আসতেই আমি সিজন 2 লেখনীতে ইশিকা ইসলাম ঈশা পর্ব 24। গাছপালা ঘেরা অন্ধকার ঘন জঙ্গল থেকে প্রাণপণে ছুটছে হৃদি। ঠিক তার পেছন পেছনে ছুটছে মজনু মিয়া। হৃদি আজ দেখেছে ভয়ঙ্কর হিংস্র দৃশ্য। একটা মানুষ কতটা নির্দয় আর ভয়ঙ্করভাবে একটা মানুষকে মারতে পারে তা আজ নিজের চোখে দেখেছে। হৃদি ছুটতে ছুটতে হুট করে কিছুর সাথে বেঁচে ধপ করে পড়লো পাতার উপর। স্তব্ধ পরিবেশে হৃদির পায়ের ধ্বনি থেমে গেলেও শুকনো পাতার উপর একজোড়া পায়ের পদধ্বনি ছুটে এলো তার কাছে। হৃদি উঠে আবার দৌড়ানোর আগেই খপ করে ধরে ফেললো হৃদির হাত। কিছু বুঝে ওঠার আগে ছট করে কোলে তুলে নিতেই হৃদি চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমাকে মজনু। কে আপনি? কি চাই? কেন এসব করছেন? মজনু কিছু না বলে হৃদিকে নিয়ে গেল জঙ্গল ঘেরা সেই অন্ধকার জায়গায়। হৃদিকে নামিয়ে বাঁকা এসে চুপচাপ পা তুলে বসলো চেয়ারে। ঠিক তার সামনে পড়ে আছে একটা লাশ, বিকৃত লাশ। হৃদির শরীর শিউরে উঠল। ভয়ে শক্তিহীনের মতো ধপ করে বসে পড়লো মাটিতে। দৃষ্টি তার সামনে পায়ের উপর পা তুলে বসে থাকা মজনু মিয়ার দিকে। কে আপনি? মানুষ, নিঃশব্দ কণ্ঠে বলল। হৃদি চমকালো, ভরকালো, স্তব্ধ হয়ে গেল মজনু মিয়ার কথা শুনে। মানে সে কথা বলতে পারে? এতদিন ধরে নাটক করেছে, মিথ্যা বলেছে। হৃদির রাগ হলো। তাদের মিথ্যা বলে ধোঁকা দিয়ে কি হাসিল করতে চাই লোক? কি চাই আপনার? কে আপনি? আচমকা মজনু মিয়া চেয়ার ছেড়ে উঠে এসে বসলো হৃদির সামনে। আপাতত হৃদির প্রশ্নে উত্তর দেওয়ার মুড নেই তার, কারণ হৃদি তার কান্না ভেজা ভেজা আঁখি যুগল, তার ভয়ে কমবে ঠোঁট জোড়া খুব টানছে তাকে। এতক্ষণ নিজেকে কন্ট্রোল করলেও এখন আর পারছে না। এত কাছ থেকে নিজেকে আর সামলাতে পারলো না। আচমকা মজনু মিয়া ওরফে তীব্র আঁকড়ে ধরলো হৃদির ঠোঁট জোড়া। হৃদি স্তব্ধ, পাথরের মতো শক্ত হয়ে আছে। তীব্র হৃদের রসালো ঠোঁট জোড়া দখল করে নিজের ঠোঁটের তৃষ্ণা মেটাতে ব্যস্ত হয়ে পড়ল। আফিমের নেশার মতো যত পাচ্ছে আরও চাচ্ছে তার ঠোঁটের অমৃত সুধা। হৃদির টনক নড়ল কয়েক মিনিট পর। ততক্ষণে তীব্র গভীরভাবে আঁকড়ে ধরেছে হৃদির ঠোঁট জোড়া। হৃদি ধাক্কা দিয়ে সরাতে চাইলে তীব্র হৃদির দুহাত পিছনে মুচড়ে ধরল। তীব্রর হুঁশ নেই। সে তার শ্যামকন্যার কোমল ঠোঁটে মজেছে। হৃদি ততক্ষণে মোচড়ামুচড়ি শুরু হয়েছে। তীব্র হৃদির ঠোঁট তবু না ছেড়ে একদম নিজের সাথে লেপ্টে ধরল। হৃদির নড়াচড়া বন্ধ হয়ে গেল। প্রায় 10 মিনিট পর ছাড়তেই হৃদি জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তীব্র নিঃশব্দ কণ্ঠে স্লো ভয়েসে বলল, ধীরে ধীরে শ্বাস নাও, কজ আই ওয়ান্ট ইট অ্যাগেন ফর লং টাইম। হৃদি চমকে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামনে নেওয়ার আগেই তীব্র ধৈর্যের মতো আবারও আঁকড়ে ধরল হৃদির ঠোঁট জোড়া। উন্মাদের মতো শুরু করলো ঠোঁটের অত্যাচার। হৃদি তীব্র এই অতিরিক্ত রোমাঞ্চ সহ্য করতে না পেরে জ্ঞান হারালো। হৃদি জ্ঞান হারাতেই তীব্র হৃদির ঠোঁট ছেড়ে শক্ত করে জড়িয়ে ধরো নিজের বুকের সাথে। লিপ কিস করতে যদি জ্ঞান হারান, তাহলে বাসরের প্রতিটি স্টেপ যখন আপনার উপর অ্যাপ্লাই করব তখন কি করবেন ব্ল্যাক রোজ? তারা নিঃশব্দ কণ্ঠে বলে আবারও বলল তীব্র, আমাকে আপনার অস্তিত্বে ধারণ করতে অনেকটা সহ্য করা লাগবে জান। আপনার বরের ধৈর্য কমে আসছে। আপনি খুব খুব বেশি ডেসপারেট করে তুলছেন আমায়। এতটা এলোমেলো করে দিচ্ছেন, পরে আপনি জ্ঞান হারালেও আমি জ্ঞান ফিরিয়ে আপনাতে মত্ত হব। প্রস্তুত হন। তীব্র ছোট একটা নিঃশ্বাস ফেলে হৃদিকে কোলে তুলে নিতে নিতে বলল, লা, হয়তো আমার ধৈর্য বাড়িয়ে দিন, নয়তো বউয়ের সহ্য ক্ষমতা বাড়িয়ে দিন। এইটুকু তো বউ আমার। আমিন আমিন আমিন। গাড়ি চলছে আপন গতিতে। তীব্র একধানে তাকিয়ে আছে হৃদির ফুলে ফেপে ওঠা ঠোঁটজোড়ার দিকে, আর হৃদি সে জ্ঞানহীন পড়ে আছে তীব্রর বুকে। তীব্র গভীর নিঃশ্বাস নিজের ভেতর টেনে নিয়ে বিড়বিড় করে বলল, বউটা তার এত সফট কেন? একটু ছোঁয়াতেই ক্ষতচিহ্ন সৃষ্টি হয়। এই বউ নিয়ে এসে বাসর করবে কি হবে? এই বউ এত লাজুক কেন? নাকি সেই বেশি ডেসপারেট? তীব্র স্টারিং ধরে এক হাতে রেখে গাড়ি চালাচ্ছে, অপর হাতে হৃদিকে নিজের সাথে ধরে রেখে কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। এই বউ তাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আজকাল, আবার সাহসও হয়েছে বেশ। তীব্রর গাড়িকে ফলো করে চলেছে রাবিব। তীব্র আসলে যাচ্ছে কোথায় সেটাই সে বুঝতে পারছে না। মির্জাবাড়ি ছেড়ে এসেছে অনেক আগে, মানে বস মির্জাবাড়ি যাচ্ছে না, তবে কি ঢাকা ফিরছে? কিন্তু সাথে তো ভাবি, থুক্কু, ভাবিমা আছে। তীব্রর গাড়ি গ্রামের পথ পেরিয়ে চলে এলো মেইন রাস্তায়। লাবিব গালে হাত দিয়ে যখন ভাবনায় মত্ত, গাড়ি এসে থাকলো গ্রাম থেকে কিছুটা দূরে একটা লোকের কাছে। ইট দিয়ে বাঁধাই করা লেকটা চারদিকে একদম শান্ত। তীব্রর গাড়ি থেমেছে কিছুটা দূরে। আশেপাশে শুধু গাছ আর গাছ, তবে লেকের ধারে শান্ত পরিবেশটা জল জল করে জ্বলছে জোনাকি পোকা। বিবের গাড়ির আসার কিছু সময় পর আর একটা গাড়ি এসে দাঁড়ালো। লাবিব দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল সেদিকে। গম্ভীর মুখ করে বলল, মানিকের লাশের কি করেছো? বস যা বলেছে, বাজারের বটগাছের সাথে ঝুলিয়ে রেখেছি। ওকে বস, ভাবির সাথে আছে, চারদিকে নজর রেখো। ওকে। গাড়ির ভেতরে সিট ডাউন করে
বেডির মতো জায়গায় শুয়ে আছে দুজন মানবী। রিদির লম্বা চুলগুলো গুছিয়ে পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে তীব্র। একবার জ্ঞানহীন রিদির দিকে চেয়ে রিদির গায়ের ওড়না আলতো করে সরিয়ে চালু করে দিয়ে ক্লান্ত ভঙ্গিতে রিদির গলায় মুখ গুজে রিদির শরীরের ঘ্রাণ টেনে নিল। রিদির শরীরের স্পর্শে ক্লান্ত শরীর যেন আরাম পেয়েছে। রিদির বুকে এসে মাথা রাখতেই মনে হলো যেন পৃথিবীর সব শান্তি এই মেয়েটার মধ্যে আছে। তীব্র মুখ তুলে হৃদের মুখ জুড়ে অজস্র চুমু দিয়ে আবারও মাথা রাখলো হৃদের বুকের উপরে। তীব্রর মনে হলো এমন শান্তি আর আরাম আর কোথাও নেই। চারদিকে ঝিঝি পোকার ডাক আর হৃদের স্পন্দন দুটোই আজ মোহনীয় লাগছে। ক্লান্ত তীব্র সব ভাবনা সাইডে রেখে হৃদিকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বুজে বিড়বিড় করে বলল, আমার সুখ পাখি আপনি যান, একটুকু ছোঁয়াতে এত শান্তি দিচ্ছেন। চারদিকে তখন সূর্য আলো ফুটতে শুরু করেছে। হৃদি ঘুম ভাঙলো পাখির কিচিমিচি আওয়াজ শুনে। পিটপিট চোখ করে খুলে মাথার উপর নজর যেতেই মনে হলো ঘরের চাঁদ যেন খুব কাছে চলে এসেছে। হৃদি চোখ বন্ধ করে আবার খুলল। একই দৃশ্য দেখে চোখ জোর খুলে পুরোপুরি হাত পা নাড়াতে চাইলে বুঝলো সে নাড়াতে পারছে না। কারো গরম নিঃশ্বাস গলার কাছটাতে বাড়ি খাচ্ছে। মস্তিষ্কে জোর দিতেই মনে পড়লো রাতের ঘটনা। ঝট করে উঠতে চাইলে উঠতে পারলো না। মনে হচ্ছে 80-90 কেজি ওজনে কিছু তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। হৃদির মোচড়ামুচিতে তীব্র ঘুম হালকা হলো। জোরে শ্বাস নিতেই নাকে এসে বাড়ি খেলো পরিচিত সুবাস। হৃদির গলায় নাক মুখ ঘষতেই হৃদির চিৎকারে হালকা একটু উঠে তাকালো হৃদির রাগের চেহারার দিকে। তীব্র সকাল সকাল টাসকি খেলো বউয়ের এমন রাগের চেহারা দেখে। সে তো এমন রাগের চেহারা দেখেনি, দেখেছি সাদা সাদা আর ভয়ার্থ চেহারা। যদিও তার ভয়ার্থ চেহারার কাপা কাপা ঠোঁট যারা প্রিয়, তবে রাগের লোকেও সে ফিদা। হায় রে, কি দিনকাল আসলো। তীব্র আর কিছুক্ষণ বউকে দেখতে চাইলো, কিন্তু বউ তারা সত্যি রণমূর্তির ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ছাড় ছাড় আমাকে শয়তান, তোর সাহস কি করে হয় আমাকে এখানে আনার, তাও আবার। ছাড় আমাকে বলছি, খবিশের বাচ্চা শয়তান, ছাড় বলছি। তীব্র হৃদয় এমন ভয়ঙ্কর চিৎকার শুনে হৃদের উপর থেকে উঠে সিটে বসে হেলান দেয়। উঠতে চাইলে বুঝলো শরীরে তার প্রচুর ব্যথা। হৃদির ভয় বাড়ল। তার ধারণা মজনু তাকে অজ্ঞান করে তার সুযোগ কাজে লাগিয়ে তার সাথে। হৃদির ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। সে ব্যথাযুক্ত শরীরে উঠে বসলো, স্তব্ধ হয়ে থেমে গেল। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। হুট করে হৃদয় শান্ত হয়ে যাওয়া তাকে ভাবাচ্ছে। এই বউ না এখনই চিৎকার করছিল, আবার এক্ষুনি শান্ত হয়ে বসেছে কেন? না কাঁদছে না, ব্যাস। এটুকু ভাবতেই হৃদি হুট করে তীব্রকে ধাক্কা দিল। তা তেমন আক্রমণে তাল সামলাতে না পেরে তীব্রর মাথা গিয়ে বাড়ি খেলো জালনার সাথে। সাথে সাথে হৃদি কান্না বেজা রাগি আর তেজি গলা চেঁচিয়ে বলল, কেন করলি এমন? কি ক্ষতি করেছি আমি তোর? কে তুই? কি চাস? কি চাস তুই? তুই কি চাস? হ্যাঁ, যা চেয়েছিস তা তো পেয়ে গেছিস। ভোগ করেছিস আমাকে, আমার সুযোগ নিয়েছিস। ছি। ভুরু কুঁচকে যায়। আবার সেই ভোগ? তবে এবার আর রাগলো না। হৃদির পরবর্তী কথার জন্য প্রস্তুত হলো। আজ বউয়ের সব কথা শুনবে, সব অভিযোগ শুনবে, ফলে বলতে দিবে। হৃদি আবার চিৎকার করে বলল, তুই জানতি না আমি বিবাহিত? জানতি না বল, তাহলে কেন এসব করলি? তুই মানুষ খুন করেছিস, আমি দেখেছি। তার জন্য কি তুই আমার সাথে? এত জঘন্য কেন তোরা? হুট করে হৃদি নেবে গেল। তীব্রকে ছেড়ে ধপ করে বসে পড়লো সিটে। চোখ মুখ লাল হয়ে আছে তার, শরীর থেমে থেমে কাঁপছে। হৃদু একটু থেমে আবারও বলল, মেরে ফেললি না কেন তুই আমায়? মেরে ফেল। প্রিয়ার মতো আরও একটা প্রিয়া আজ মৃত্যু হোক। আমি মৃত্যুবরণ করতে প্রস্তুত, কিন্তু কলঙ্ক নিয়ে বাঁচতে প্রস্তুত নয়। মেরে ফেল আমাকে। মারছিস না কেন? তীব্র নিশ্চুপ হয়ে বউয়ের কথা শুনছে। এমন না যে তার রাগ হচ্ছে না, তবে আজ সে বলতে দিচ্ছে। না হলে এক্ষুনি গলা টেপে বলতো, মরবি না, মর। হৃদি এবার ডুকরে চিৎকার করে কেঁদে উঠল, আমাকে মেরে ফেল, এক্ষুনি মেরে ফেল। আমি এই কলঙ্ক নিয়ে বাঁচতে চাই না। আমি পারবো না বাঁচতে। আমাকে মেরে ফেল প্লিজ, আমি বাঁচতে চাই না। হুট করে হৃদির পাগলের মতো এদিক ওদিক করলো, কিছু না পেয়ে আবার চিৎকার করে উঠল। তীব্র এবার রেগে নিজেকে প্রকাশ করার আগে হৃদির কথা শুনে থমকে গেল। হৃদ দুহাত নিজের মুখে থেকে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, কোন মুখে আমি তার সামনে দাঁড়াবো? এখনো আমাদের ডিভোর্স হয়নি। ঘৃণা হচ্ছে আমার নিজের প্রতি। এত কিছু করতে পারলি আর আমার জানটা নিতে পারলি না? তীব্র অবুঝ গলায় বলল, কার সামনে? হৃদি হুট করে রেগে তীব্র গলা টেপে ধরে বলল, তোদের মতো নরখাদক কীভাবে বুঝবে নিজের সতীত্ব স্বামী ব্যতীত অন্য কেউ হরণ করলে কেমন লাগে? তীব্র এক ধ্যানে তাকিয়ে দেখল হৃদিকে। এই সামান্য শক্তি দিয়ে তীব্র গলা ধরায় তীব্র যদি কোনো সমস্যা নেই, তবে হৃদি তীব্রকে স্বামী হিসেবে মান্য করাটা বেশ খুশি করলো তাকে। তীব্র হৃদির দু হাত গলা থেকে টেনে হৃদিকে বুকে জড়িয়ে ধরল। হৃদি চিৎকার করছে আর ছুটাছুটি করছে। তীব্র খুব শক্ত করে হৃদিকে নিজের সাথে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, রিল্যাক্স, কিচ্ছু হয়নি আপনার সাথে, কিচ্ছু করিনি আমি।
সারা রাত শুধু নিজের ভার আপনার উপর ছেড়ে শান্তিতে ঘুমিয়েছিলাম। 80 কেজি ওজন নিজের উপর নিতে শিখুন বিলাক্রোস।